দুটা মেয়ে জন্মের পরে আপনারা আশা করেছেন তৃতীয় নম্বর পরিবারে একটা মানুষ আর আসবে, যেন ছেলে হয় নাকি? তো আপনারা জানেন তো, এবার ছেলে না হয় আবার মেয়ে হলো, বাবা কি করবে? কিচ্ছু করবে না, মেয়েটাকে কিছু করবে না, মেয়ের মাকে বাড়ি থেকে বের করে দেবে, তাই না? মানে তিনটা মেয়ে জন্ম দিল, 10-15টা স্ত্রী। এটাই তো হচ্ছে। পেপারগুলো খুলে দেখতে পান না আপনারা? দেখেন তো। আমি বলছি বন্ধু, আপনাদের বলছি, বাবাদের বলছি, মায়েদের বলেনি, আপনাদের মতো আমাদের মতো গার্জিয়ানদের বলছি, আপনার যখন ঘরে তিনটা মেয়ে হয়ে গেল, সাময়িকের জন্য আপনার একটু কষ্ট হবে, হবে না? আল্লাহর কোরআন আয়াতটা ভুলে গেছে? এই সূরা আল বাকারা খুলবেন, 155 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে পানা চায়, আমি আল্লাহ তাদের সাথে আছি। তো আপনি কত বড় ভাগ্যবান। হাদিসটা শুনে, হাদিসের রাবি হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সালাতাত বানাতিন ফাসাবর আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া কাসাহুন্না ওয়া কাসাতাহুন্না মিন জিদাতিন। আল্লাহর নবীর হাদিসটা শোনা ছেড়ে দিন বন্ধু। উকবা বিন আমির বলেন, আল্লাহর নবীর কাছে আমি শুনেছি নবীজি বলেন, যাদের ঘরে তিনটি মেয়ে জন্ম নিল, যেই বাবার কোলে তিনটি মেয়ে আসলো, ওই মেয়েগুলো আসার কারণে বাবার একটু কষ্ট হয়। নবীজি তাই যেন শব্দটা বলেন, ফাসাবারা আলাইহিন্না, যদি তোমরা সবর করে নাও, ধৈর্য ধরে নাও, ওয়া আত'আমাহুন্না, ওই কন্যাগুলোকে যদি আহার জোগাও, খাবার দাও, রাজমিস্ত্রির জোগাড়ি করেন। আপনার ঘরে হলো তিনটা মেয়ে, আপনাকে দিন মাছ মাংস দিতে হবে না, রাজমিস্ত্রির জোগাড়ি করে যা জুটলো আপনি নিয়ে এসে বাচ্চাদের সুন্দর করে খাবার দিলেন, ওই বাচ্চাদের নিয়ে জীবনে আনন্দ করলেন, হাসি মুখে খেললেন, বাচ্চাদের খাবার দিলেন, পানি পান করালেন, এবং আল্লাহর নবী বলেন সেই বাচ্চাদের জামা কাপড় পরালো। নবীজি বলেন, ইয়াউমাল কিয়ামাতি হিসাবাম মিনান নার। হে ভাগ্যবান, হে তিন কন্যার পিতা, আপনার থেকে পৃথিবীর বুকে আর ভাগ্যবান লোক কেউ হতে পারে না। নবীজি বলেন, কিয়ামতের দিনে মানুষ জান্নাত আর জাহান্নামে যেদিন যাবে, ওই মেয়েগুলো জাহান্নামের গেটে গিয়ে এইভাবে করে দাঁড় হবে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাবা আমাদের পেয়ে যেন মন খারাপ করেনি, কষ্ট হয়েছিল, ধৈর্য ধরে নিয়েছে, সেই মেয়েদেরকে কিছু বেশি না দিতে পারলো, হালকা খাবার ব্যবস্থা দিয়েছে, ভালো জামা কাপড় দিতে পারেনি, কম দামের জামা পরিয়েছে। আল্লাহ ওই বাবাদের এই জাহান্নামের গেট দিয়ে কোনোদিন আমরা বাবাকে যেতে দেব না। আল্লাহ তোমার জাহান্নামে আমার বাবাদের যেতে দেব না। কত ভাগ্য, কত নসিব আমাদের। মেয়ে যদি হয়েছে, মন খারাপ করবেন না, আপনি ভাগ্যবান। আর লম্বা করছি না, কারণ আমাকে 8-10টা কবিতা শোনাতে হবে। যুবক বন্ধুরা খালে চুচা করছে যে কখন মৌলানা বলবেন, কোথায় লক্ষ্মীর ভান্ডার আর কোথায় আর কি না, তা তো শোনাতেই হবে। এবার মায়ের আরো খুশি হয়ে যাবে, আগে ছিল 500, এখন বর্তমানে 1000, তাই না ভাই? মাইকে আওয়াজটা কমালেন তো মনে হচ্ছে, কমাইলেন না, না হলে আমার সব কমে যাবে। আপনি বাড়ালে আমিও বাড়বো। যাক, আচ্ছা দেখা যাচ্ছে ভাই, আমি আসছি। তাহলে এবার আসেন দ্বিতীয় পয়েন্ট আপনাদের বলছি। 3টা পয়েন্ট বলতে চেয়েছিলাম, দ্বিতীয় পয়েন্ট এখান থেকে আর একটা শিক্ষা আপনাদের দেব। প্রথম যেটা ছিল, দুশ্মনী করতো বাবারা মেয়ের সঙ্গে। দ্বিতীয় পয়েন্ট, স্বামী দুশ্মনী করতো স্ত্রীর সঙ্গে। কেমন করে?
যতক্ষণ হাদিস না পড়ে দলিল দেবো আমি বলবো না। দলিল নেবেন পাকা পুক্ত, তাহলে আপনাদের ভালো লাগবে। এখানে বেশি নয়, আপনাদের অল্প সময় আমি নেব। স্বামীরা স্ত্রীর সঙ্গে কেন এত দুশ্মনী করত? কোন টাইমটাতে দুশ্মনী করত? কোন টাইমে স্ত্রীকে স্বামী এত বড় ঘৃণার নজরে দেখত? হাদিসটা শোনাচ্ছি। ও আন আনাসিন ইন্নাল ইয়াহুদা কানু ইজাহাজাতিল মারাত ফিহিম লাম ইওয়াকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। বর্তমান আল্লাহ এমন সুশিক্ষা দিয়েছে, আল্লাহ আমাদের জ্ঞানটাকে এমন সুন্দর করে ঝালাই করে দিয়েছে, এই বর্বরতা আল্লাহ আমাদের দূর করে দিয়েছে। হাদিসটা কি? হযরত আনাস বলেন, নবীজি বলেছেন, ইন্নাল ইয়াহুদা, নিশ্চয় ইহুদিরা, কানু হিজাহাজাতিল মারাত ফিহিম, যখন তাদের বিবিরা, তাদের জীবন সঙ্গিনীরা, তাদের প্রিয় তোমারা যখন মাসের মধ্যে 7 দিন তারা প্রিয় পেয়ে যেত, ওই বিবিদের হাতে তারা 1 গ্লাস পানি পর্যন্ত পান করত না। এখন পানি পান করা নয়, বিবিদের যে হালাতে হোক বাইকে উঠে নিয়ে এবার ঘুরে বেড়া সহজ হয়ে গেছে ইসলাম আসার পরে। তবে বাইকে ঘুরে নিয়ে বেড়াবেন, কোনো দোষ নেই, কিন্তু বিবির মুখটা যেন ঢাকা থাকে, না উলকো থাকবে বলে ঢাকিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ান, কোনো অসুবিধা হবে না। আর এই হাদিসটাকে আপনাদের সামনে একটু আগিয়ে দিয়ে কবিতাটা নিয়ে আসবো, কারণ আমি বুঝতে পেরেছি আপনারা একটু ঝিমে গেছেন। আসলে ঝিমে গেছেন আপনারা, ঘুম পেয়েছে। আজকে এই রকমের সময় সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি যে আমাদের এই জায়গাটাতে কোনো রকমের কারো দ্বিমত নেই। আমরা তাদের হাতে পানি পান করি, তাদের ঘরে রাখি, তাদেরকে আমরা আদর যত্ন করি, সব কিছু করি। একটাই আমাদের সুযোগ, যে ইসলাম পেয়েছি আমরা। ইসলাম আসার কারণে এই শিক্ষাটা আল্লাহ পাক আমাদের দিয়ে দিয়েছে। তবে এটা করিয়েন না যে যেহেতু শিক্ষা পেয়েছি তাহলে এখন স্ত্রীকে চারিদিকে এমন করে ঘুরিয়ে নিয়ে বেড়াবো যে মানুষ যা বলবে বলুক, আমার স্ত্রী আমি ঘুরিয়ে নিয়ে বেড়াবো। এটা করবেন না। আমি একটা কবিতা আপনাদের শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। যে কবিতার মাধ্যম দিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবো, যেই জায়গাটা আমাদের জন্য খুব নেওয়ার দরকার। হে যুবক বন্ধু, আপনারা যে বিয়ে করেন বা আমরা বিয়ে করি, পৃথিবীর কোনো মানুষ নেই যারা ইসলাম কবুল করেছে আল্লাহর 3টি কোরআনের আয়াত বাদ দিকে বিয়ে করতে পারে। বলুন ঠিক না ভুল বলেছি আপনাদের? আয়াত 3টা পড়েন না? এই আয়াত 3টা পড়ি তো আমরা, পড়ি না? এটাই হলো পৃথিবীর বুকে আমাদের সব থেকে জীবন সঙ্গিনীকে কাছে পাওয়ার একটা হালাল উপায়। এই 3টা আয়াত পড়লে বাস স্ত্রী আমাদের জন্য হালাল হয়ে গেল। এবার আরো আছে, যাই হোক আমি যাচ্ছি না, অনেক কিছু দোয়াও আছে। তো এবার এই জায়গাটা আপনাদের সামনে আমি চলে আসছি যে আমরা যখন বিয়ে করব, স্ত্রী আমাদের কাছে থাকবে, আমরা তাদের ভরণ পোষণ দেব, তারা আমাদের জীবনের সাথ দেবে, এতে কোনো রকমের দোষণীয় নেই। কিন্তু ইহুদিরা তারা এত বড় স্ত্রীদের সঙ্গে এত বড় গাদ্দারি করত, তারা মাসের মধ্যে মনে করুন প্রায় 23-24 দিন তাদের নিয়ে খেলতো, আনন্দ করত, কাজ করিয়ে নিত, আর 6-7 দিন তারা বাড়ি থেকে বের করে দিত। এই শিক্ষাটা ছিল তাদের কাছে সব থেকে অপছন্দনীয়। আল্লাহ আমাদের একদম সুন্দর করে কোরআন দিয়েছে। আমি আয়াত পড়েছি, ভালো করে শুনবেন। 222 নম্বর আয়াত সূরা আল বাকারা।
এই আয়াতটা এই জন্য পড়েছি যে এখানে আলেম ওলামারা আছেন, আয়াতটা পড়েছি নিশ্চয়ই তো হলে বুঝতে পেরেছে। আপনাদের ইনশাআল্লাহ আমি তুলে দেব। তবে এটা নয় যে আমাদের স্ত্রী এখন আমরা হালাল আমরা নিয়ে বেড়াবো। তো যখন স্ত্রীটাকে নিয়ে বেড়াবেন আদব কায়দার দরকার আছে। হ্যাঁ, যদি আদব কায়দা না থাকে আপনাকেও বেয়াদব বলবে আর আপনার স্ত্রীটাকেও সবাই ঘৃণা করবে। কিন্তু অনেক জামাই আছে বেয়ারা, বেয়ারা জামাই বুঝেন, শ্বশুর বাড়ি যাবে তারপরে লাফিয়ে পড়াবে তাড়ান তাড়ান করে। হ্যাঁ, আমি অনুরোধ করব বন্ধু, জামাই জামাই হয়ে থাকে, জামাই যখন কোনো শ্বশুরের ঘরে যাবে জানবেন যে আপনি ওই গ্রামের একজন মানে জামাই, আপনার সম্মানটা সবাই করবে, আপনি সম্মান করবেন। আমার একটা দুলা ভাই মারা গেছেন, চাকরি করতেন, আল্লাহ জান্নাতবাসী করুক, এই করোনার টাইমে। তো উনি যখন আমাদের গ্রামে যেতেন, আল্লাহু আকবার, এরকম মানুষ পাওয়াই মুশকিল। একজন আলেম মানুষ, সরকারি চাকরি করেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, গ্রামের যেই বাচ্চায় দু চারটা থাক বাচ্চাগুলোকে সালাম দিত। রাস্তায় যেতেন, দেখা যাচ্ছে যে কোনো মেয়ে মানুষ সাইডে দাঁড়িয়ে আছে, আগে উনাকে দেখে দাঁড়িয়ে যেতেন, উনি যাওয়ার সময় সালাম দিয়ে মাথা নিচু করে চলে যেতেন। সালাম দিতেন না এমন কোনো গ্রামের ছোট বাচ্চা পর্যন্ত বলতে পারে না যে আমাকে সালাম দিইনি। এটা হলো আদর্শবান জামাই। এখন জামাই কেমন হয়েছে জানে, বাড়ি থেকে বের হচ্ছে মা বাবাকে বলে বাইক নিয়ে, আর শ্বশুর বাড়ি গ্রামে যখন ঢুকছে তখন ওই বাইকটাকে আরো উড়াচ্ছে, জোরে করছে না? কবি বলছে হ্যাঁ, এই বাইকটা নিজের কিনা হতো তাহলে কিন্তু উড়াতো না, বাইকটা দিয়েছে শ্বশুর, তাই না? আর এমনও ছেলে পেলে আছে, তেল যে ভরাবে টাকা নাই, তোমার বাবার পকেট থেকে টাকা চুরি করে, শ্বশুর বাড়ি যেতে হবে তো আগে থেকে টাকা চুরি করতে শুরু করে দেয়। আর অনেক বাবা আছে ছেলেকে টাকাও দেয়। কবি বলে বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান শ্বশুর বাড়ি যাচ্ছে। তো এবার বাইকটা যখন শ্বশুর বাড়ি ঢুকছে তখন আরো উড়াচ্ছে জোরে। কবি বলছে বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান দুর্ঘটনা ঘটলে ঘটক, দুর্ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। বাইকটা তো কিনতে হয়নি, আর তেলের টাকাটা বাবা দিয়েছে, বলছে যা হবে দেখা যাবে। চললে আমার মোটর গাড়ি, চলবে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে কান। আহা আহা কি মনোরম, আহা আহা কি মনোরম, গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবরে আজ নাস্তা, এমন গতি তুলবরে আজ, এমন গতি তুলবরে আজ, আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্ত চলা রেখে। গতির চোটে কাঁপছে মানুষ, গতির চোটে কাঁপছে মানুষ, উঠছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগল গুলো। গতি আরো বাড়িয়ে দিলাম, গতি আরো বাড়িয়ে দিলাম, পথটা পেয়ে শুরু, হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু, ধাক্কা লেগে হুন্ডা আমার, জামাই দেখেন হালা, ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে, তখন আমার হুঁশ ছিল না, ফিরছে 2 দিন বাদে। জামাইকে নিয়ে শ্বশুরেরা পাগল হয়ে গেছে, বর্ধমান না হলে কাটোয়া হসপিটাল নাকি,
এবার নিয়ে যাচ্ছে, জামাই এবার চুপচাপ শুয়ে আছে, হুঁশ তো নেই। কবি বলছেন, ধাক্কা লেগে হোন্ডা আমার পড়ল গিয়ে খাদে, তখন আমার হুঁশ ছিল না, ফিরছে দুদিন বাদে। দুদিন বাদে হুঁশ ফিরলে চেয়ে দেখে ভাই, আমার যে দুই পা ছিল তার একটা সাথে না, মানে একটা শেষ, খেতে লেগেছে, ডাক্তার কেটে ফেলেছে। ওই জামাইকে এখন কি সুন্দর করে ভালো লাগবে এই বাইক চালাতে। যুবক বন্ধু, কবিতাটার নাম গতির ক্ষতি। যতই গতি চাপাবেন ততই ক্ষতি হবে। শ্বশুর বাড়ি যাবেন তো একটা আদর্শবান হয়ে যাবে। কবি যেন বলেন, সকল কিছু শোনার পরে, সকল কিছু শোনার পরে চমকে গেল গা, বাইকটা নাকি ঠিক হয়ে আছে, আমার গেছে পা। বাইকে কিছু হয়নি, পাশে আমার শখের বাইকে এখন, আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে, পা হারিয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে। ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে, ঘরে বসে ভাবি আমি পাটা পেতাম ফিরে, তিরিং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। আর কাজ হবে? ছুটে গেছে, আর কাজ হবে? হবে না। তখন সচেতন হচ্ছে কি, পাটা যদি ফেরত পেতাম তাহলে বাইকটা আর জীবনে জোরে চালাতাম না। এতদিন হুঁশ হয়নি শ্বশুর বাড়ি কেমন করে যেতে হয়, এখন যেন বুঝতে পারে। কবিতায় যেন বলেন, ঘরে বসে ভাবি আমি পাটা পেতাম ফিরে, তিরিং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। মনরে বলি, মন যদি তুই বুঝতি দুদিন আগে, তবে কি তোর পা হারিয়ে পঙ্গু হওয়া লাগে। এবার পরে যদি শ্বশুর বাড়ি যাচ্ছে, দুই চাকা আর বাইক নিয়ে নয়, এক চাকা লাঠি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, তাই না? এক চাকা লাঠি বুঝতে পারেন? একটা পা না, একটা পাঁচ আর একটা বউলে লাঠি। এই কবিতাটা শোনাবো নাকি আপনাদের? হ্যাঁ, এবার জামাই হলো এমন অধীরে, শ্বশুর বাড়ি যায় লাঠি হাতে করে। শুনবেন? হ্যাঁ, একটু সবাই হাঁ বলে তারা ভালো লাগবে। এই যে ঘুমটা ভাঙার জন্য বলছি, এই জামাই দরকার আছে না নাই আপনাদের? একটু ধৈর্য ধরে ভাইজান, একটা কবিতা হলো, দু চারটা শোনাবো, বেশি শোনাবো না। আগে শোনাচ্ছি আমাদের জীবন ব্যবস্থা। আসে, ওরে আমার মা বোন, ওরে আমার ভাইজান, দেখেন আল্লাহ পাক আমাদের কত সুন্দর করে সুশিক্ষা দিয়ে সুব্যবস্থা দিলেন। সেই কথাটা এবার হাদিস থেকে আপনাদের আগে প্রমাণ করায়। নবীজি বলে, নিশ্চয়ই ইহুদিরা যখন তাদের বিবিরা তাদের ঘরে ঋতুবতী হয়ে যেত, তাদের হাতে তারা কিঞ্চিত পরিমাণ কিছুই খেত না। এবং সুন্দর সুন্দর ঘরে সুন্দর গদির বিছানায় ওই সময় বিবিদের তারা রাখত না। ওরে বোন আমার, যারা পর্দার আড়ালে কর্ণপাত করে শুনছেন, একবার হাদিসটাকে নিয়ে ভাবেন। ফাসালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্বন্ধে আল্লাহর নবীর কাছে এবার জিজ্ঞাসা করা হলো, নবী গো, এই রকমের ইহুদিরা তাদের বিবিদের হাতে তারা পানি পান করে না, তাদের ঘরে থাকতে দেয় না, এই সম্বন্ধে আপনার কাছে আমরা জানতে চাই। নবীজি এই শিক্ষাটুকু আজকে আমাদের কাছে দিন, এই সমস্ত অন্যায় কি করে রদ হবে? আল্লাহর নবী
নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, হে জিবরাইল, একটু দেরি নয়, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর কাছে গিয়ে আমার তরফ থেকে সুসংবাদ দিয়ে এসো। কোরআনের আয়াত সূরা আল বাকারা 222 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাদিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ পাক বলেন, নবী, যারা তোমাকে এই মেয়েদের প্রিয় সম্বন্ধে জিজ্ঞাসা করে তুমি তাদের বলে দাও সেটা হলো অরুচির, তবে যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র হবে না ততক্ষণ পর্যন্ত জীবনে তোমরা খুশি আনন্দ তাদের কাছে করবে না। হে নবী, বলে দাও তাদেরকে তারা যেন তাদের বিবিদের হাতে পানি পান করে তাদের ঘরে থাকার জায়গা দেয়, তারা যেন বাড়ি থেকে তাদের বের করে না দেয়, তাদের হাতে তারা রান্না করা খায়, তাদের হাতে যেন তারা পানি পান করে। এবার এই যে সুশিক্ষাটা আমরা পাচ্ছি, বিবিরা আমাদের পানি খাওয়াবে, তারা আমাদের ঘরে থাকবে, কিভাবে থাকবে? দুইজন দুই ঘরে থাকবে না এক ঘরে থাকবে, কিভাবে থাকবে? এই প্র্যাকটিক্যাল ফিল্ডে এই শিক্ষাটা আমাদেরকে দেবে। পৃথিবীর একজন মানুষ এসেছিলেন, সেই মানুষটার নাম হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই শিক্ষাটা আমাদের দিয়ে গেলেন। দেখেন এই শিক্ষাটা কত মূল্যবান, এই শিক্ষাটার দাম কত। 5টা হাদিস শোনাচ্ছি, ভালো করে শুনে রাখেন। 4টা হাদিসের রাবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হাদিসের রাবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার প্রথম হাদিসটা শোনাচ্ছি, আমার মায়েদের খুশির সীমা থাকবে না যে আল্লাহ ইসলাম যদি না আসতো আজকেও যেন আমাদের এই দুর্ব্যবহার করতো স্বামীরা। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন প্র্যাকটিক্যাল ফিল্ডে, নিজের জীবনের কর্মটা করে দেখাচ্ছে। বলছেন কে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা দিচ্ছেন হাদিস। ওয়া আন আয়েশা হাদাসাতাহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিউ ফি হাজারি ওয়া আনা হাইজুন সুম্মা ইয়াকরাউল কুরআন। পৃথিবীর যা যাবতীয় যত অন্যায় একটা হাতে শোনার পরে যেন সব ধূলিসাৎ হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, হে পৃথিবীর নারীরা, আমার নবী যেন পৃথিবীর বুকে আমাদের মতো নারীদের সম্মান জুগিয়েছেন কেমন করে। হযরত আয়েশা হাদিসটা বর্ণনা দেন, তিনি বলেন, হে পৃথিবীর নারীরা, আমার কোলে, আমার উরুর উপরে, আমার বুকের নিচে আমার কোলে নবীজি শুয়ে পড়তেন মাথা দিয়ে। আমার নবীর মাথা আমার কোলে থাকতো। ওয়া আনা হাইজুন, আর ওই সময় আমি আয়েশা পিরিয়ড অবস্থায় থাকতাম। সুম্মা ইয়াকরাউল কুরআন, আল্লাহর নবী ওই অবস্থায় আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে গুনগুন 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 করে কোরআন পড়তে। এই শিক্ষা দিল আমাদের ইসলাম আসার পরে। এই শিক্ষা পেলাম আমরা, আমার মায়েরা পেল সম্মান। আজকে ওই মায়েদের সন্তান আমরা এই জায়গাটাকে কি করে ঠিক করব? ইনশাআল্লাহ ঠিক জায়গাটা কি করে খুঁজে আমরা নেব? দুটো হাদিস আমি শেষে আপনাদের বলবো। যে ভাইরা এখানে আছেন, যে বাপেরা এখানে আছেন, যে মায়েরা আমার শুনছেন, আমি উভয়কে বলবো যে কমপক্ষে এই হাদিসটাকে আপনারা ভুলে যাবেন না। হাদিস দুটোকে স্মরণ রাখবেন,
জীবন ধন্য হয়ে যাবে। এবার আসেন, আপনাদের সামনে এক আধ দুটো কবিতা আবৃত্তি আমাকে আরো করতে হবে, না হলে আপনারা যে এখন ঘুমাচ্ছেন একটু করে যে ঢোলন আসছে আপনাদের রাত 11:30 হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি আপনাদের বাড়িতে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। ভাইজান, আপনারা একটু ধৈর্য ধরবেন। আমি বলেছি সত্যি এই কুরসুনা গ্রামটাকে একটু ভালোবেসে ফেলেছি, তার জন্য আধা ঘন্টা অফার দেব। এই আধা ঘন্টা শুরু হয়ে গেছে, 2 ঘন্টা কিন্তু আমার হয়ে গেল। আমি আপনাদের ভাবতে পারিনি যে 2 ঘন্টা কথা বলেই ফেললাম, আর আপনারা যে 2 ঘন্টা বসে আছেন আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পারেননি 2 ঘন্টা হয়ে গেল। তো ভাই, বেশি নয়, কোরআন এবং সহিহ সুন্নাহর উপর আমরা কথাগুলো শুনবো। আমি 5টা হাদিস শোনাতে চেয়েছিলাম, এবার 2 নম্বর হাদিসটা শোনাচ্ছি। হে মা, হে বোন, ফিরে আসবে। আজান শুনতে গেলে ওযু করে আগে আপনারা সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। এটা আমি অনুরোধ করছি, জোর হাত করে বলছি। হে যুবক বন্ধু, জীবনে অনেক সময় নষ্ট করে ফেলেছি, এই সময়টার জন্য নষ্ট না করা যায়, আমি সেটাই আপনাদেরকে বলছি, সময়টা নষ্ট করবেন না। এবার আসেন, এই সময়ের কথাটা আমি আপনাদের বুঝিয়ে বলছি ভালো করে, কথাটা আপনারা একটু শোনেন। ভাই হয়েছে, বসেন, আপনারা শুনেন, কথাগুলো শুনেন। এই সময়টা কত দামি, আমি আপনাদের এই সময়টাকে কাজে লাগাতে বলছি। সময়টা কেমন, কি হলো ভাই? অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। এ ভাই, এত সুন্দর জায়গাটাতে শয়তান ঢুকে পড়েছে, হ্যাঁ, মুশকিল হয়ে গেল। তাই অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন, ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। আলহামদুলিল্লাহ। এবার আসছি, দেখেন ভালো করে শুনবেন। 2 নম্বর হাদিস, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজির কাছে হযরতে মাইমুনা যেন এই পৃথিবীর শিক্ষাটা নিয়ে বলেন, কানা ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি মিরতিন, বাযুহু আলাইয়া ওয়া বাযুহু আলাইহি ওয়া আনা হাইজুন। হযরতে মাইমুনা বলেন, ওরে পৃথিবীর মানুষ, আল্লাহর নবী এমন আমাদের শিক্ষা দিলেন জীবন ব্যবস্থার জন্য, যে লোকেরা আমাদের মতো বিবিদেরকে ওই সময় ঘর থেকে ছুড়ে ফেলে দিত, আমাদের হাতে তারা পানীয় পান করত না, অথচ আল্লাহ রাসূল একদিন এই অবস্থায় নামাজ পড়ছেন, ইউসাল্লি ফি মিরতিন, বাযুহু আলাইহি ওয়া বাযুহু আলাইহি। হযরতে মাইমুনা বলেন, একটাই কাপড়, একটাই চাদর, আমি মাইমুনা আধা গায়ে দিয়েছি, আর আধা আমার নবী গায়ে দিয়ে সালাত আদায় করছেন, অথচ আমি মাইমুনা ওই সময় ছিলাম ঋতু অবস্থা।
এই শিক্ষাটা দিল ইসলাম, যে তাদের অন্যায় করা যাবে না, তাদের উপরে এই রকমের বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না, তাদের হাতে খাওয়া যাবে না, এই রকমের নয়। আল্লাহ রাসূল বলছেন খাওয়া তো দূরের কথা, একটাই কাপড়ে আমি আধা নিয়ে নামাজ পড়ছি আর আধা মাইমুনা পড়ে আছেন, আর ওই সময় আমি নবী নামাজ পড়ছি। বন্ধু, হে দিনী ভাই, আজকে আপনারা আমরা সবাই এখানে বসে আছি, সাময়িক একটা মসলা আপনাদের বলছি, শুনেন ভালো করে হাদিস থেকে। আজকে আমি দেখতে দেখতে কেতাবটাতে আবার এই কথাটা পেলাম, আমি আপনাদের কাছে আর খুলে বলছি না, শুধু হাদিসটা শোনাচ্ছি। একজন বড় ইমাম, আহনাফদের ইমাম, তিনি যেন কথাটাকে হ্যাঁ বলেছেন। আর সাধারণ মানুষ আমরা জানি, যদি মসজিদের কোনো জিনিস থাকে বা মসজিদে কোনো জিনিস আনতে হয়, কোনো মেয়ে মানুষ যদি নাপাক অবস্থায় থাকে, ঋতু অবস্থায় থাকে, তাহলে মসজিদে জিনিস নাড়তে পারবে না। এটা জানি কিনা আমরা? না, অবশ্যই নাড়তে পারবে, অবশ্যই আনতে পারবে। এই শিক্ষাটা আল্লাহ রাসূল দিচ্ছে। আম্মা জান আয়েশা বলছে, নবী আমাকে বলেন, আয়েশা ওই মসজিদ থেকে তুমি একটু মাদুরটা আমাকে তুলে দাও। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমি তো পিরিয়ডের হালাতে আছি, আমি কেমন করে মসজিদ থেকে মাদুরটি তুলে দেব? নবীজি যখনই শুনলেন, সঙ্গে সঙ্গে নবীর জবান যেন খুলে গেল। আয়েশাকে বলেন, আয়েশা শোন, ইন্না হাইজাতাকে লাইসাত ফিয়াদিকে। বলে আয়েশা, তুমি তোমার হাত দিয়ে আমাকে মাদুরটি তুলে দেবে, তোমার হাতে তো কোনো রকমের নাপাকি লেগে নাই। হে আয়েশা, তুমি মসজিদের মাদুরটি আমাকে তুলে দাও, কোনো অসুবিধা নাই। এখান থেকে আরো যেন শিক্ষা পেয়ে গেলাম, পৃথিবীর বুকে ইসলাম আসার পরে এমন একটা শিক্ষা যেন আমরা পেলাম, আমার মায়েদের সম্মানের হানি 1 মিনিটের জন্য কোনোদিন হবে না। আর দুটো হাদিস বলতে আম্মা জান আয়েশা রাওয়ায়াত করেছে, আমল করবে, জীবনে কামিয়াব হয়ে যাবে। এই রকমের পৃথিবীর বুকে যদি আপনারা আমরা এই জীবন ব্যবস্থা নিয়ে চলি, আপনার আমার ছেলে মেয়েরা আদর্শবান ছেলে তৈরি হবে, আদর্শবান মেয়ে তৈরি হবে, যদি কোরআনের জীবন ব্যবস্থা নিয়ে চলি। কয়েকদিন আগে আমি 1 মিনিট সময়টা নষ্ট করছি, এটা কোরআন হাদিসের কথা নয়, মালদা ডিস্ট্রিক্টে একটা জালসায় গেছি। একজন বন্ধু আমার একটা গ্রাম্য ডাক্তার, আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা, দাড়ি রেখে আছেন, ছোট্ট ছেলে, 7 বছর এখনো পার হয়নি। বলছেন, মৌলানা, এই ছেলেটা আর একটা ছোট ছেলে আছে, আমি এখন পর্যন্ত কোনো স্কুলে পাঠাই না, বাড়িতে একজন ভালো হাফেজ সাহেব, কারি সাহেব, তাকে দিয়ে এই বাচ্চা দুটোকে আমি পড়াচ্ছি। আরও 2-4টা বাচ্চা ব্যবস্থা করব গ্রামে, দিয়ে দুটো আরও ভালো বাংলা ইংরেজি টিচার রেখে বাড়িতেই আগে শিক্ষাটা বাচ্চাদের আমি দেওয়া করাবো। এতটুকু ছেলে, 7 বছর হয়নি, কোন ঠান্ডা, এই ঠান্ডার দিনে 2 মাস আগে কত ঠান্ডা ছিল। ওই বাচ্চাটা 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। আমি নিজে অবাক হয়ে গেলাম। বলে ভোরবেলায় ওর দাদু যখন উঠবে, ওর দাদি তুলে দেবে, আর অজু করে দাদুর সঙ্গে বাচ্চাটা মসজিদে আসবে। তো পুরো আম্মা পাড়াটার আধা কিন্তু মুখস্থ করে ফেলেছে। তো ফজরের যখন আজান হলো, আমি যদি মসজিদ থেকে ওদের বাড়িতে গেলাম বাথরুমের জন্য, দেখছি তার দাদি বাচ্চাটাকে তুলে বেড়াল ধরিয়ে দিয়েছে। আসলে দেখলাম সচক্ষে। এবার আজান হলো, বাচ্চাটাকে দাদুর সাথে নিয়ে আসলো। পুরো মসজিদে 8-10টা লোক আমরা আছি, ছোট মসজিদ। তা আমি বলছি, বাবু
আজকে তুমি নামাজ পড়াও। দেখেন ছোট্ট বাচ্চা, তোর দাদু বাবা বলছে যে মাঝে মধ্যে নামাজ পড়ায়, না পড়ার নয়, কিন্তু আপনি আছেন তো আজকে যাবে না। তো আমি গেলাম, তো ছেলেটা এত অমায়িক লাগলো, ছোট্ট বাচ্চা, বলছে যে যখনই আজান হয় ও তাড়াতাড়ি উজু করে একে মসজিদে এসে হাজির। আচ্ছা বলুন, এই রকমের পরিবার কি আমরা তৈরি করতে পারবো না? পারবো। আমরা যদি চেষ্টা করি তাহলে এই রকমের বাচ্চা মানুষ হবে সেই ঘরে, যেই ঘরে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ থাকবে। আল্লাহ রসুলের আদর্শ যাদের ঘরে থাকবে অবশ্যই সেই বাচ্চা এই ঘরে মানুষ হবে। আমি আপনাদের কি আদর্শ দেব? একটা সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছে লম্বা আকারে। পৃথিবীর বুকে মানুষ এমনিতেই দেখে যেন মানুষকে চিনতে পাওয়া যায় না। মানুষ তখনই মানুষ হয় যখন মানুষের ভিতরে মানুষের মনুষ্যত্ব ফিরে আসে। কথাটা বুঝবেন ভালো করে। আপনার জামা নাই, আপনার ভালো খাবার নাই, আপনার চেহারা ভালো নয়, আপনি যে এলাকার খারাপ মানুষ না, হতে পারেন আপনি এলাকার সব থেকে ভালো মানুষ। হাদিসটা শোনাচ্ছি, আপনারা সবাই বসে কোরআন শুনছেন, হাদিস শুনছেন। আল্লাহ রসুলের জামানায় হাদিস শোনার জন্য সাহাবীরা ফেল করে চেয়ে থাকতেন। এমন করে চেয়ে থাকতেন যে মাথায় যদি পাখি এসে বসে তো বোঝা যাবে না যে পাখি এসে বসে গেছে। তারা এইভাবে করে শ্রবণ করতেন। একটা ছেলের সামনে বারবার আল্লাহ রসুলের চোখে পড়ছেন। এই ছেলেটার নাম হাদিস আরো দু জায়গায় আলাদা আছে, আমি চলতি ভাষায় যেটা সবাই জানি সেই নামটা বলছি। আল্লাহ রসুল ছেলেটাকে দেখে অনেক জীবনের যেন চিন্তা ভাবনা করে বক্তব্যর মাঝে এবার শুরুতে আল্লাহ রসুল ওই ছেলেটাকে ডেকে বলছে, কি বলে? ইয়া জুলাইবিবু আলা তাতাজাওয়াজ। হে সাহাবী, হে আল্লাহর বান্দা, হে জুলাইবিব, যখনই কোরআন হাদিসের আলোচনা করি তোমাকে সামনে দেখতে পাই, এমন কোন ঘরে তুমি জন্ম নিয়েছো যে তুমি এইভাবে করে সময় পার করে দাও? জুলাইবিব রে, আমি তোমার কাছে জানতে চাই, তোমার তো বয়স পেরিয়ে যাচ্ছে, জুলাইবিব তুমি জীবনে বিয়ে করবে কিনা বলো? তুমি কি বিয়ে করবে না? সাহাবী তো লজ্জা পেয়েছে, মাথাটা নিচু করে নিয়েছে। আর এখনকার দাদু বিকালে পোতাকে নাতিকে বলে বিয়ে করবি রে, বলে বউ দেখো গা, বলবে না? নানার দাদু যদি পায় বলে বউ দেখো, বয়স কত হয়েছে বলে 11 বছর, তাতে বউ খুশ করছে। হ্যাঁ, ওরে আমার ভাই, ভালো করে লক্ষ্য করেন সহিহ মুসলিমের হাদিস। লজ্জা পেয়ে গেল, মাথা যেন উঁচু করে না। আল্লাহর নবী সাহাবীদের সামনে আবার ডাক দিয়ে বলছেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজ। হে জুলাইবিব, মাথা নিচু করে আছো, বলো তুমি বিয়ে করবে কিনা? তোমার সময় চলে যাচ্ছে রে জুলাইবিব, তুমি কখন বিয়ে করবে? হায়রে জীবন! সঙ্গে সঙ্গে জুলাইবিব যেন এবার দাঁড়িয়ে গেছে নিজের জীবনের জন্য কথা এবার শোনার জন্য। ওরে ও জীবন রে, জীবন ছাড়িয়া না যাস মরে, যৌবন আমার চলে গেলে আর তো কোনো আসবে না ফিরে। আল্লাহ নবী জুলাইবিবকে বলে, জুলাইবিব তোমার দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল, ওরে জুলাইবিব কথা বলো, আমি তোমার কাছে শুনতে চাই। জুলাইবিব এবার দাঁড়িয়ে গেল, নবীকে বলেন, নবীজি
আপনি যে আমাকে বিয়ের কথা বলছেন, আগে আমার জীবনের জন্য কয়েকটা কথা আপনাকে শোনাই। নবী গো, আমি জুলাইবি এমন এক দুষ্ট পরিবারে জন্মগ্রহণ করেছি, এমন এক নিম্ন মানের পরিবারে জন্মগ্রহণ করেছি, যেই পরিবারে আমাদের ভালো করে খাবার জুটে না, ভালো করে গায়ে জামা জুটে না, আবার আমার চেহারাটাও দেখতে শ্যাওলা রঙের। আমার মতো জুলাইবিকে কে বিয়ে করবে? দেখেন, শিক্ষা দিচ্ছেন আমার মায়েদের কত দাম, কত মর্যাদা এই হাদিস থেকে পাবে। আল্লাহ রাসূল কথাটা শুনে মনের ভিতরে একটু কষ্ট পেলেন, হায়রে কিছুই নাই তার জন্য বিয়ে করবে না। এমনিতে হাদিসে আছে, ইয়া মাসারা সাওয়াব মান ইসতাতা মিনকুমুল বাত। আল্লাহ রাসূল বলছেন, হে যুবক, যদি তোমাদের কিছু আত্মীয় থাকে তাহলে বিয়ে করো। বিয়ে যদি করো তাহলে তোমাদের চোখ খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। আর যদি বিয়ে করা কিছু না থাকে তাহলে তোমরা রোজা রাখো, বুঝলে? রোজা যদি রাখেন তাহলে পৃথিবীর বুকে যে আমাদের একটা আল্লাহ শক্তি দিয়েছেন, সেই শক্তিটা কমে যাবে। শিক্ষা দিচ্ছেন যেন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ রাসূল। ওই সময় জুলাইবির কথা শুনলেন, আল্লাহ রাসূল তখন ডেকে কাছে বলছেন, শোনো জুলাইবি, আমি তোমাকে বলছি, কথাটা ভালো করে শোনো। ইজহাব ইলা যাকাল বাইতি মিনাল আনসারি ওয়া কুল লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালাম ওয়া ইয়াকুলু যাব্বিজুনি ইবনাতাকুম। এটা হাদিসের ইবারত। আল্লাহর নবী বলছেন, জুলাইবি আর দাঁড়িয়ে থেকো না, যাও তুমি রাস্তা নাও। ওই যে দেখতে পাও রাস্তার ধারে বিশাল একটা আনসারীর বাড়ি, ওই বাড়ির দরজায় চলে যাও। ওই দরজায় গিয়ে আওয়াজ দেবে, যখনই বাড়ির মালিক বের হবে আমার তরফ থেকে আগে সালাম সেই মালিককে জানিয়ে দেবে। আর দ্বিতীয়বার এই শব্দটা বলবে, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলেছে। দেখে, এটা ইসলামী শিক্ষা। গ্রামে যদি কোনো একটা মেয়ে থাকে আর একটা আল্লাহওয়ালা পরেজগার ছেলে থাকে, সেই ছেলে মেয়ে প্রস্তাব দিতেই পারে। গ্রামের কোনো ছেলে যদি এরকম একটা মেয়েকে প্রস্তাব দেয়, তো মেয়ের বাবা তখন দৌড় করবে, ছেলেটাকে মারতে হবে, আমার মেয়েকে প্রস্তাব দিতে আসে, নজর খারাপ, বলবে কি না? আমাদের এই দেশে, আপনাদের বর্ধমান আছে কি না, মালদাতে আছে, ওরা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে বেশি বিয়ে করে, বেশি বিয়ে দেয়। অনেক অনেক দেখেছি আমি গ্রামে, একদম এই বাড়ি ও বাড়ি, এই বাড়ি ও বাড়ি বিয়ে হতেই পারে, সে নসিব। তো জুলাইবি এবার চলে গেছে, যাওয়ার পরে আওয়াজ দিচ্ছে, কই গো, বাড়িতে আছে? ওই সময় আনসারী বের হচ্ছে, বলে কে? বলে আমি জুলাইবি, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন, আপনাকে সালাম জানিয়েছেন, সেই বার্তাটা আপনার কাছে আগে দিতে এসেছি। আনসারী খুশি হয়ে গেল, এত বড় আমার ভাগ্য, এত বড় আমার নসিব, আজকে আল্লাহর নবী যিনি বিশ্বের হলেন সর্বের সেরা মানুষ, আমাকে সালাম পাঠিয়েছেন। এই যেন সালাম শুনে আত্মহারা হয়ে মনের দিক দিয়ে খুশিতে মন ভরে গেছে। বলে নগো আনসারী, আর একটা কথা বলেছেন, ওয়াকুলু যাব্বিজুনি ইবনাতাকুম, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা বলেছে। যখনই বলা, চট করে বলছে, বাবা একটু অপেক্ষা করো, আমি কালে ঘরে গিয়ে একটু আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করি।
তাই না? মুখ্যমন্ত্রী আছে না নাই আপনাদের? আছে। ও যদি আলোচনা না করেন 3 দিন আপনার সঙ্গে কথা বলবে না, আর 3 দিন আপনাকে ভাতও খেতে দেবে না। পরামর্শটা নেবে। হ্যাঁ, এবার যদি ঘরে যাচ্ছে, আনন্দে ঘরে ঢুকছে, বাবার আনন্দ দেখি সাবালিকা মেয়ে যেন ঘরে এবার কর্ণপাত করে দিয়েছে। আমার বাবার মনটা এত ফিরি কেন? আমার আম্মাকে এইভাবে ডাকেন কেন? সুবহানাল্লাহ। এবার মেয়ে দূর থেকে কান খুলে শুনছেন। এবার আনসারী তার বিবিকে ডেকে বুঝিয়ে বলছে, বিবি রে, আমার এত বড় ভাগ্য, আল্লাহর রাসূল আমাকে সালাম পাঠিয়েছেন, আর আমার মেয়ের সঙ্গে জুলাইবিবের কথা বলেছেন, তাই আমি তোমার কাছে পরামর্শ একটু নিচ্ছি, বলো কি করা যায়? মেয়ে মানুষ তো, পছন্দ হলে দেখবেন খুব কথা বলবে, আর যদি পছন্দ না হয় তো বেঙ্গের মতো গালগুলো ফিরে দিয়ে মুখ ভারী করে দেবে। হ্যাঁ, কথা আর বলে না। তা কি হয়? স্বামীকে বলছে, আপনি কি জানেন না জুলাইবিব সম্বন্ধে কি ধারণা নাই? এমন বংশে জন্ম নিয়েছে, বংশের কোনো মর্যাদা নাই, তাদের ঘরে খাবার নাই, ভালো জামা কাপড় নাই, চেহারাটাও দেখতে ভালো নয়। আপনি কেমন করে এত ধনী মানুষ আপনার মেয়েটাকে সেই গরিব ছেলেটাকে দিতে চান? আমি কোনোদিন এই জন্য আপনার কথা মেনে নিতে পারি না। এই শিক্ষা, হাইরে নবীর প্রেম। নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না, হাইরে প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আমার মা আল্লাহ নবীর কথাটাকে অমান্য করে দিচ্ছে। না না না, আমার হাবিবের কথা যেন আমার মাকে আমি অমান্য করতে দেব না। তাড়াতাড়ি করে এবার মেয়েটি মার সামনে এসে দাঁড়িয়ে মুখ খুলে ফেলেছে। কি বলছে? ঝগড়া করছে না, দেখে কি সুন্দর করে কথা বলছে। আতারুদ্দুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমরুহু ওয়া ইয়াকুলু, নিজেকে এবার নিজের জীবনের কথাটা তুলে দিচ্ছে। মার সামনে গিয়ে বলছে, মা আপনি কি আল্লাহ নবীর কথাটাকে ফেরত পাঠাতে চান? না গো মা, আপনারা আমাকে আল্লাহ রসুলের কথার উপরে ছেড়ে দিন, অর্থাৎ আমাকে আল্লাহ রসুলের কথা মোতাবেক ওই জুলাইবিবের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করো। অন্যান্য মা হলে তো চিৎকার করবে, তুই বেয়াদব হয়ে গেছিস, মার উপরে কথা বলছিস, বলবে কি না? মেয়েটা যেন মা কথা না বলতে পারে তার জন্য সুন্দর করে মার মুখে এবার জাদু দিয়ে দিচ্ছে। জাদুটা কোথায় আছে? এই কোরআনে। খুলবেন সূরা আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ পাক সুন্দর করে যেন এবার সেই আয়াতটা সেই মেয়েটার মুখে বলা করাচ্ছে। কি বলছে? মাকে বলছেন, মা ওয়ামা কানা লিমুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। হে মা, শোনেন ভালো করে, কোন মুমিন এবং মুমিনার জন্য এটা ঠিক নয় যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, নিশ্চয়ই এর মধ্যে ভালাই আছে। মা চুপ হয়ে গেল, আর কথা বলে না। বাবা খুশিতে আত্মহারা হয়ে বাইরে এসে জুলাইবিবকে বলছে, বাবু একটু দাঁড়াও, আমি আগে আল্লাহর হাবিবকে গিয়ে আমার সংবাদটা দিয়ে আসি,
তোমার সঙ্গে আমার মেয়ের আমি বিয়ে দিচ্ছি। দেখে পৃথিবীর বুকে মানুষ কিভাবে ছিল, পৃথিবীর বুকে আল্লাহ রসুলের প্রেমিক কিভাবে ছিল, আল্লাহ তাদের কি শিক্ষা না দিয়েছে। সরাসরি এবার তাড়াতাড়ি করে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার কথা মোতাবেক কোনো হেরফের নেই, আমার মেয়ের সঙ্গে জুলাইবিবের বিয়ে দিচ্ছি। আল্লাহ রসুল চট করে বলছেন, আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা সাব্বা ওয়ালা তাজআল আইশাহা কাদ্দা। ভালো করে ভালো দেখেন, স্বয়ং আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহ সব থেকে নিম্নমানের ঘরের ছেলে জুলাইবিব আর একটা ধনী ঘরের মেয়ে তার ঘরে যাবে, সে বিয়ে করে নিয়ে যাবে। আল্লাহ আমি নবী তোমার কাছে দরখাস্ত করি, তাদের দাম্পত্য জীবন সুখের দাও, আল্লাহ তাদের রুজি রুটিতে বরকত দাও। আল্লাহ পাক আল্লাহ রসুলের দোয়া যেন মঞ্জুর করে নিলে, বিয়ে হয়ে গেল। আমরা হলে মানতাম না। একজন এত বড় ধনী ব্যক্তি আল্লাহ রসুলের কথাটা অমান্য করেছেন না করেননি? বলেন, করেছেন? আপনারা আমরা করি না করেন না? বিড়ি, খৈরি, তামাক, গাঁজা খেতে আল্লাহ রসুল নিষেধ করেছেন না খেতে বলেছেন? কে কে খান এবার হাত দেখান দেখি। একটাও নাই। দেখছেন কত ভালো মানুষ আপনারা। আমার তো মনে হচ্ছে যে এটা মালটা বোধহয় লাগাই আছে এখন ফোটের ভিতরে, তাই না? আল্লাহু আকবার। কোরআন শুনতে এসেছে, তারপরে মালটা লাগিয়ে রেখেছে। আর এই খেলাটা রোজার মাসে বেশি চলবে, তাই না? সারাদিন খালে যা দেখতে পাবে সামনে খালে লুকিয়ে রাখবে যেন দেখতে না পায়। আর ইফতার করার টাইমে মসজিদে আসবে তো এই কোমরে ঢুকিয়ে নেবে। আল্লাহ কোমরটাকে এমন করে ফাটাবে আপনাদের যারা কোমরে নিয়ে আসছেন মসজিদে। হ্যাঁ, ভুল বলছি কথাটা বলুন। ইফতার করে খালে নামাজ পড়ে বের হবে না, তাড়াতাড়ি ফাটাফাট খালে চালাও। একবার দিয়ে হয় না, একবার ফেলে দিয়ে আবার ঢুকাচ্ছে। সারাদিনের অনাহারে আছে, আল্লাহ নিয়ামত না খেলে আর ভালো লাগে? আচ্ছা বলে, এত বড় একটা কথাকে এক বাক্যে মেনে নিতে পারলেন? আল্লাহ রসুল বারবার বলছেন, কুল্লু মুস্কিরিন হারামুন হারামুন হারামুন, নিষেধার দ্রব্য হারাম হারাম, যতই হারাম বলছি ততই টানছেন আপনারা। তাহলে আর হবে? তো আমি একটু অনুরোধ করছি আপনাদের, একটু সবাই মিলে তওবা করা যায় না বন্ধু? যারা যারা তওবা করবেন আপনারা হাত দেখান, তাহলে বুঝতে পারবো কারা কারা তওবা করবেন না। তো মুশকিল হয়ে গেল, বিপদে পড়লেন আপনারা, তাই তো? আমি যদি বলি একটা কথা শুনবেন আপনারা সবাই? ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ বলবেন তো? যাদের কাছে এখন বর্তমানে ফিল্ডে খৈনি বিড়ি আছে, টেবিলটা জমা করেন তো, তার কাছে সব বেকার হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, পারবে না। এখন এই মানে পরিচয় হয়ে যাবে। তো যা, আমি আর লম্বা করবো না আপনাদের কাছে, 12টা বেজে গেল। কথা দুটো মাথায় রাখবেন, আমি শুধু আপনাদের এই সম্মানটা বাঁচার জন্য এসেছি। 3 তারিখে আমার MSc পরীক্ষা। আচ্ছা বলুন, কেউ আসবে? জালসাগুলো বাতিল করে দিচ্ছে সামনে। শুধু বারবার ফোন করে, যে ভাই কি নাম গো, নাজিরউদ্দিন কি নাম, আজকে দিনটাতে কতবার ফোন করেছে। সকালবেলায় কোথায় ছিলাম সেই পূর্বে আরো দূরে, আমি ট্রেন উঠিনি তার আগে ফোন করেছেন, বলো না বেরিয়েছেন তো? ওই সময় কি জবাব দেবো সকালবেলায় বলুন? বলে, হ্যাঁ ভাই আমি তো রাস্তায় আছি, শুধু খালি ওয়াদা করেছি বলে চলে এসেছি। আমার 1:30টার সময় আবার ট্রেন, আমাকে নেমেই চলে যেতে হবে, আপনারা ঘুমাবেন। তো আর 5 থেকে 7 মিনিট আমি আপনাদের কাছে থাকবো, বা 12টা পর্যন্ত। আজকে আপনাদের কোনো জোর নেই, ইনশাল্লাহ আল্লাহ যদি আবার কোনোদিন হায়াতে রাখে, সেদিন এসে আবার 1-1.5 ঘন্টা আলোচনা করা যাবে নাকি? অনেক শুনলাম তো, তাহলে আমল করতে হবে। এবার ছোট করে বলছি, জুলাইবিবের সঙ্গে বিয়ে হলো, আল্লাহ রসুল দোয়া করলেন।
দোয়াটার অর্থ কি? আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখের দাও, তাদের রুজি রুটিতে বরকত দাও। এবার একটা গরিব ছেলে এত বড় ধনী ব্যক্তির মেয়েকে বিয়ে করে নিয়ে গেলেন। এবার শ্বশুর বাড়ি যাওয়ার পরে, স্বামীর ঘরে যাওয়ার পরে মেয়েটার উচিত ছিল যে স্বামীটাকে নিজের হাতে নাচানো, নাকি? এটা তো করে, বর্তমানে করে না, করে না গো? কে বলছে করে না? আপনি মাধ্যমিক পাস আর মেয়েটা যদি আপনার MA পাস হয় তো আপনাকে দুবার ঘুরাবে। হ্যাঁ, জলাই বিবের স্ত্রী বলছেন, আমরা দুইজন দাম্পত্য জীবনে এবার জন্য এসে গেলাম। আমাদের ঘরে এমন সুখের জিন্দেগি আমাদের তৈরি হলো যখনই আমরা দুইজন একটু সময় পেয়ে যাই, ওই বাকি সময়টুকু আমরা ওযু করে নফল ইবাদতে মগ্ন হয়ে যাই। আল্লাহ রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক সেই গরিব ঘরটাকে এত কবুল করে নিলেন, নবীজি বলেন, হে পৃথিবীর মানুষ, ফাকানাত মিন আকসারিল মালান ওয়া নাফাকাতান। সেই জামানায় ওই জলাই বিবির বিবি যে গরিব ঘরে গিয়ে জীবনের সংসার বানালো, আল্লাহ সেই ঘরটাতে এত বরকত দিলেন, এত বরকত দিলেন, সেই জলাই বিবির বিবি এলাকার মধ্যে যত রকমের মালধন খরচ করত, আল্লাহ রাস্তায় খরচ করত, সেই এরিয়ার কোন মেয়ে মানুষ যেন খরচ করতে পারত না। আল্লাহ রাজি হয়ে গেলেন, বরকতের ফোয়ারা খুলে দিলেন। এত বড় ধনী হবে জলাই বিবির স্ত্রী, এত দান করতেন, এলাকার কোন মহিলা তার মতো দান করতে পারত না। আমার আরো কয়েকটা হাদিস বলার কথা ছিল। তৃতীয় নম্বর পয়েন্ট ছিল, সম্পূর্ণ যা কিছু করলাম এমন একটা আমল করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। 3 নম্বর পয়েন্টটা আর বলা যাবে না, টাইম শেষ। তবে আর লম্বা করছি না, আজকে আমরা এই পর্যন্ত। সবাই উঠবেন না, আমি অনুরোধ করব, এক আধ দুটো আপনাদের কবিতা শোনাচ্ছি, ভাই শুনে যাবেন তো নাকি? হ্যাঁ, আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। ভাই আপনারা চলে যাচ্ছেন যে, থাকতে না বললাম? টাকা চাইছি কি আপনাদের কাছে? পালাচ্ছেন? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, করে দিল ফের আবার 1000 করেনি। ও দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার। প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, মোবাইল তারে হাতে নিয়ে তারা মেসেজটা করে যে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার। টাকা গলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে। এখন তো আরো বলবে না, 12 মাসে 12,000 না, আর বলে
চলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে, টাকা তুলে খরচ করে স্বামী পাইল না খবর, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার। স্বামী বলে ও বউ তোরে টাকা দাও না কিছু আমারে। এবার স্বামী স্ত্রীর কাছে টাকা চাচ্ছে, যদি টাকা দিও আগামী মাসে, বলে এবার যা হলো হলো খরচ করে ফেলেছি, আগামী মাসে দেবো। এবার আগামী মাসে যখন টাকা ঢুকেছে, স্বামীকে নিয়ে টাকা তুলতে যাচ্ছে, তো সহজ উপায় আঙ্গুলে টিপ দিয়ে, মহিলারা কম চালাক, যেতে যেতে হাতের আঙ্গুলগুলো মাথায় ঘষে দিয়ে দিয়েছে, তেল লেগে গেছে, ওই জায়গাতে কাজ করে না, বুঝলেন? তো যাক, আপনাদের কাছে আর লম্বা করবো না, আজকে আপনাদের কাছে বিদায় নিলাম। 12টা বেজে গেল না বন্ধু, আপনারা দেখেছেন আমি অনেক কাটলাম, সবাই মিলে এবার বাড়ি যান। আমি আপনাদের যেতে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।